আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে দেখাবো আপনাদেরকে আমাদের বগুড়া জেলায় কিভাবে আলু ঘাটি তৈরি করে। তো চলুন না দেখায় আপনাদেরকে। প্রথমে আলু ভালোভাবে আমরা প্রসেস করে নিই, তারপরে আমাদেরকে যা করতে হয়, মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে তাকেও প্রসেস করে তৈরি করে নিতে হয়। তৈরি করে নিয়ে দুটাকে দুইখানে রেখে দিয়ে তারপরে আমাদের পরের পদক্ষেপ থাকবে যে তো মাছগুলো তৈরি করে নেওয়ার পরে আমরা মাছগুলোকে আলাদা করে রেখে দেব। তারপরে আমাদের পরের পদক্ষেপগুলো থাকবে আদা, রসুন, পেঁয়াজ এগুলো আলাদা আলাদা আগে প্রসেস করে তৈরি করে নেওয়ার পরে তারপরে সকালে যারা কাজ কাম করে আমাদের এখানে, যারা কাজ কাম করবে বা রান্নাবান্নার কাজে সহযোগিতা করবে তাদেরকে আগে খাওয়ানো। তো চলুন আগে আমরা খেয়ে নিই। তো ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো আমিও বসার চেষ্টা করব। তো এবার আমাদের রান্নার কাজগুলো শুরু হয়ে যাচ্ছে, আপনারা একে একে দেখতে থাকুন। আমার চাচা হ্যাঁ ঘাটো সেই পাখানে ওটা আমাকে রে চলে যাবে একবারে, কালকে যাবে আসবে সাজামো। ছবি এলে সেই হবে। তো প্রথমে আমাদের এখন মাছগুলো রান্না করে নিতে হবে। রান্না হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আলু এর ভেতরে ছেড়ে দেব। আলু যেটা আমাদের প্রসেস করা আছে ওটাকে আমরা এই মাছের ভেতরে ছেড়ে দিয়ে তারপরে আমরা দুটোকে একত্রে রান্না করব। তো পাকানি খুব সুন্দর করে পর্যবেক্ষণ করছে, তিনি ঘুরে ঘুরে দেখছে কাঠটার কি খবর, কোন ছত্নে কেমন কি রান্না বান্না চলছে, উনি তা তদারকি করছে। চলুন তারপরে কি করে আমরা দেখতে থাকি। তো অবশেষে আমাদের মাছ রান্নার কাজ শেষ। এখন আমরা তাতে আলু দেব, দিয়ে দুটোকে একত্র করে আমরা রান্নার কাজ আবার শুরু করে দেব।
আমাদের ঘাটি রান্নার কাজ এখন শেষ, আপাতত একটা নামলো, আরও 3টে সসপ্যান বাকি আছে। তো একে একে সবগুলো আমরা নামানোর চেষ্টা করব এখন, যেহেতু আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো চলুন এর ফাঁকে দেখা যায় কে কেমন করে ঘাটি খায়, আমি আপনাদেরকে দেখাই। দশে অবশেষে আমাদের ঘাটি রান্নার কাজ শেষ। তো এখন আমাদের ভাত রান্নার পালা। তো চলুন, আমরা তুলে দিয়েছি, ভাত রান্না করছি। আপাতত রান্না বান্নার কাজ আমাদের এখানেই শেষ, পরক্ষণও খাওয়া। তো এখন আমাদের খাবার কার্যক্রমগুলো শুরু হবে। তো আমার ভাইরা মেহমানদারি শুরু করে দিয়েছে, ইনশাআল্লাহ আমিও করব। অবশেষে আমরা খেতে বসলাম, খেতে পেলাম গরুর ভাত। ক্যাঙ্কা ভাত বাবা, মাপুস আসা একবার সেই স্বাদ লয়। ভাতটা আনা দেখাও না গে ক্যাঙ্কা, ঘাটি ছাড়াই খাওয়া যাবে ভাই, ঘাটি ছাড়াই। তো পরবর্তী ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।